নমস্কার। আজ একটু অন্য ধরনের একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। বর্তমানে আমাদের যে কালপুরুষের রাশিচক্র রয়েছে, এই কালপুরুষের রাশিচক্রে শনি গ্রহের অবস্থান কি বা অন্যান্য গ্রহের অবস্থান কি? বিশেষ করে আমি যদি রাষ্ট্রীয় জ্যোতিষ নিয়ে আলোচনা করি আজকে, রাষ্ট্রীয় জ্যোতিষে আমাদের এই যে প্ল্যানেটারি পজিশন বা গ্রহচক্রের অবস্থান তার একটি প্রবল গুরুত্ব রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি বা বলতে পারি একদম জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শনি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। শনির এই বক্রী অবস্থান 28শে নভেম্বর পর্যন্ত থাকবে। ফলে এই যে শনির বক্রী অবস্থান আমাদের দীর্ঘদিন ধরে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে কিছু ঋণাত্মক বা নেগেটিভ ফল দিচ্ছে। 28শে নভেম্বর শনি ডিরেক্ট হবে, অর্থাৎ মার্গী হবে। তার ফলে আমরা ডিসেম্বর মাসে রাষ্ট্রীয় হিসাবে বা আমাদের প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত রাশিচক্রেও কিন্তু তার একটা প্রভাব পড়বে। বর্তমানে শুধু শনি বক্রী নয়, তার পাশাপাশি বৃহস্পতি গ্রহও কিন্তু বক্রীভাবেই অবস্থান করছে। শনির দেশ ভারতবর্ষ, আমাদের ভারতবর্ষ হচ্ছে মকর রাশির দেশ। ফলে শনির প্রভাব আমাদের রাষ্ট্রীয় জ্যোতিষে অনেকটাই আমাদের দেশের ওপর পড়ে। জুলাই মাসের পর থেকে আপনারা দেখুন যে আমাদের দেশের পরিস্থিতি অনেকটাই কিন্তু নেগেটিভ পর্যায়ে রয়েছে, খারাপ পর্যায়ে রয়েছে। বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে দেশের মানুষকে, বা রাজনৈতিকভাবে পারিপার্শ্বিকভাবে কিন্তু আমরা ঠিকঠাক জায়গায় নেই। জুলাই মাসের পর থেকে আমাদের দেশ জুড়ে একটা অস্থিরতা চলছে। প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়েছে, হরপাবান, জায়গায় জায়গায় বন্যা, পাহাড় ভেঙে ধস নেমে বহু বিপর্যয়, রাস্তাঘাটে বিপর্যয়, বিমান দুর্ঘটনায় মৃত্যু, এগুলো কিন্তু হয়েই চলেছে। শনি বক্রী অবস্থানের ফলে আমাদের পারিপার্শ্বিক শত্রু বেড়েছে। আমাদের প্রতিবেশী দেশগুলো, আমাদের আশেপাশে যে দেশগুলো, একদম কাছাকাছি প্রতিবেশী দেশগুলো সবাই ভারতবর্ষের শত্রু হয়ে উঠেছে। পাকিস্তান, বাংলাদেশ, চীন তো রয়েছেই, এমনকি শ্রীলঙ্কাও আমাদের এখন আর বন্ধু দেশ নয়, তারা অনেকটাই চীন দ্বারা প্রভাবিত। তাহলে এই যেগুলো কেন হচ্ছে, এবং ভারত অনেকটা কিন্তু এই লাস্ট কয়েকটি মাসে একটু কোণঠাসা হয়ে পড়েছে। এই 28শে নভেম্বর পর্যন্ত কিন্তু এই সমস্যাগুলো থাকবে। আপনারা দেখবেন যে বাজারে হঠাৎ করে সোনার দাম বেড়েছে, মূল্য বৃদ্ধি হয়েছে, আমেরিকার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক খারাপ হয়েছে। এর সবকিছুর মূলেই কিন্তু এই শনি বক্রী হওয়ার একটি প্রভাব রয়েছে। শনি বক্রী হওয়ার ফলে লাস্ট কিছু ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রেও আমরা দেখেছি যে বেশ কিছু ক্ষেত্রে ভারতবর্ষ খুব ভালো পরিস্থিতিতে থেকেও ম্যাচ হারতে হয়েছে। অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরেছে। ক্রিকেটে রিসেন্ট সাউথ আফ্রিকার কাছে টেস্ট হার, বাংলাদেশের কাছে ফুটবলে হেরে গেল কয়েকদিন আগে। এগুলো কিন্তু সব বকরি শনির প্রভাব, অর্থাৎ আমাদের মধ্যে সবকিছু থাকা সত্ত্বেও পেরে উঠতে পারছি না। 28শে নভেম্বরের পর তাহলে কি হবে? 28শে নভেম্বরের পর শনি ডিরেক্ট হবে। 28শে নভেম্বরের আগে আমরা কি পেলাম? শত্রু দেশ পাকিস্তান আমাদের সিঁদুরের বদলা নেওয়ার জন্য দিল্লিতে বিস্ফোরণ, এবং একদম আমাদের ঘরের ভেতরে ঢুকে আক্রমণ করে বেরিয়ে গেল। বিস্ফোরণে অনেক হতাহত হলো, এবং লালকেল্লার মতো জায়গাও কিন্তু অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারত, রক্ষা পেয়েছে। তাহলে এই যে খারাপ পরিস্থিতিগুলোকে আমরা কয়েকটি মাস ধরে ফেস করলাম, এর কারণ কিন্তু শনি বক্রী হওয়ার কারণে। এখন আগামী 28শে নভেম্বর শনি মার্গী পজিশনে যাবে, অর্থাৎ বক্রী অবস্থান থেকে মার্গী অবস্থানে যাবে। এই মার্গী অবস্থান আমাদের দেশের পক্ষে কিন্তু অনেকটা শুভ ফল প্রদান করবে।
রাজনৈতিকভাবে বা আন্তর্জাতিকভাবে আমাদের এই শত্রু দেশগুলোকে জবাব দেওয়া, খেলাধুলায় উন্নতি, বাজার দরের মধ্যে একটা স্থিরতা, যে ব্যবসা বাণিজ্যে যে অস্থিরতা চলছে, এগুলো কিন্তু অনেকটাই ঠিক হবে। এছাড়াও বিভিন্ন মানুষের রাশিচক্রে যারা শনির দশার মধ্যে রয়েছেন, খারাপ সময় ফেস করছেন বা কোনো একটা শনির ট্রানজিটের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা দশা চক্রে, অন্তর্দশা চক্রে, প্রত্যন্তর দশা চক্রে, তারাও কিন্তু 28শে নভেম্বরের পর থেকে অনেকটাই শুভ ফল পেতে পারেন। ডিসেম্বর মাসটাও তাদের পক্ষে অনেকটা উন্নত হবে। যারা গবেষণা বা রিসার্চের কাজে রয়েছেন, সাফল্য পাচ্ছেন না দীর্ঘদিন ধরে, উচ্চশিক্ষায় যেতে চাইছেন, অনেকে দেখবেন পিএইচডি করে বা আরো অনেক বড় কোনো বিষয় নিয়ে রিসার্চ করে, এইসব ক্ষেত্রে যারা রয়েছেন তারা কিন্তু এই নভেম্বরের 28 তারিখের পর থেকে অনেকটাই সুযোগ সুবিধা পেতে থাকবেন। ভারতবর্ষ কূটনৈতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক সম্মান লাভ করবে এবং বিভিন্ন দেশের সঙ্গে নতুন করে ভালো সম্পর্ক তৈরি হবে, যাতে এই আমাদের প্রতিবেশী শত্রু দেশগুলো কিন্তু অবশ্যই তার জবাব পাবে। এছাড়াও এই শনির বক্রী অবস্থান যেসব রাশি এখন 7.5-এর মধ্যে দিয়ে রয়েছে, এই বক্রী অবস্থান থেকে যখনই শনি মার্গী অবস্থানে পৌঁছাবে, বিশেষ করে কুম্ভ রাশি, এই কুম্ভ রাশি এখন 7.5-এর মধ্যে রয়েছে, তাদের কিন্তু অনেকটা শুভ ফল লাভের সম্ভাবনা থাকবে। আবার পাশাপাশি মীন রাশি, মেষ রাশি, এরা 7.5-এর মধ্যে রয়েছে, এদের 7.5-এর কিন্তু নেগেটিভ প্রভাব একটু বেড়ে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ হওয়ার কারণে আমাদের অন্যান্য গ্রহরা বক্রী বা মার্গী অবস্থানে যত ধরনের ফল দেয়, তার প্রভাব বা এফেক্ট যতটা না হয়, শনি, বৃহস্পতি এইসব গ্রহ যদি বক্রী অবস্থায় থাকে তাহলে তার ফল কিন্তু অনেক গভীর হয়। বর্তমানে শনি বক্রী, তার পাশাপাশি বৃহস্পতিও বক্রী রয়েছে। 28শে নভেম্বর শনি ডিরেক্ট পজিশনে গেলে শনির যে ডিরেক্ট যে গতি, এই ডিরেক্ট গতি অনেকটাই আমাদের দেশের এবং দশের সার্বিক জীবনে অনেকটাই উন্নতি আনবে। আপনাদের যারা শনি গ্রহের প্রভাবে রয়েছেন বা শনির 7.5-এর মধ্যে রয়েছেন বা শনির দশার মধ্যে দিয়ে চলেছেন, আপনারা ডিসেম্বর মাসটিকে চেষ্টা করবেন কাজে লাগানোর, এবং জানুয়ারি মাস থেকে কি ফল হতে পারে আমি কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই নতুন বছর আপনাদের কেমন যাবে তাই নিয়েও একটি আলোচনা করব। এই ছোট্ট আলোচনা দিয়ে শনি বক্রী হওয়ার ফলে আমাদের দেশে কি পরিস্থিতি হয়েছিল এবং আগামী দিনে ডিরেক্ট পজিশনে গেলে কি ধরনের ফল আসতে পারে জানালাম। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি মানডেন অ্যাস্ট্রোলজি বা রাষ্ট্রীয় জ্যোতিষ নিয়েও আমি এখানে আপনাদের জানাবো। তাহলে আপনাদের কিন্তু দেশের পরিস্থিতি, দশের পরিস্থিতি জানতেও অনেকটাই সুবিধা লাভ হবে। নমস্কার।